মাত্র 9টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 9টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। কাজের জন্য সাজেশন করাই প্রশ্ন, তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। হ্যাঁ, তোমরা যারা ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমাদের মেজর 5 নম্বর পেপারে সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। এখন সাজেশন দিচ্ছি মেজর 6 নম্বর পেপারে, অনার্স পেপারের জন্য। তো লেখো, 9টা প্রশ্ন পড়া বলছি, লিখে নাও। প্রশ্নগুলি ভালো করে পড়বে, ভালো করে বুঝে নেবে, সেইভাবে পড়বে। আর টেক্সট বই পড়ে অভ্যাস করতে হবে, কারণ তোমরা অনার্স নিয়ে পড়ছো, এড়িয়ে যাবে না। টেক্সট বই পড়ে অভ্যাস করতে হবে। তো চলো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের দক্ষতা, অর্থ, ব্যক্তি এবং বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দাও। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় শিক্ষণ দক্ষতা উৎপত্তি সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষণীয় দক্ষতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 4 দাগে লেখো। আর যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট নম্বরে ফোন করে নাও। এবং যারা উত্তর সংগ্রহ করবে, অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে। একজন লেখক হিসেবে যেভাবে গাইড করছি, ভালো করে পড়তে হবে। টেক্সট বই পড়তে হবে, টেক্সট বই না পড়লে হবে না। ওকে, তো চলো, পরবর্তী প্রশ্ন 4 দাগে, শিক্ষণ দক্ষতা ধারণা এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 দাগে প্রশ্ন লেখো, প্রতিফলনশীল শিক্ষকের মানদণ্ড সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 দাগের প্রশ্ন, একটু লিখে নাও, শিক্ষাবিদ্যার অর্থ এবং ধারণা দাও। শিক্ষাদান এবং শিক্ষণ দক্ষতা সম্পর্কিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদানের পর্যায়, প্রাক সক্রিয়, ইন্টাররেক্টিভ এবং পোস্ট সক্রিয় সম্পর্কে টিকা লেখো। এই যে বললাম, প্রত্যেকটা প্রাক সক্রিয় সম্পর্কে টিকা লেখো করবে, ইন্টারেক্টিভ সম্পর্কে টিকা লেখো করবে, পোস্ট সক্রিয় সম্পর্কে টিকা লেখো, প্রত্যেকটা আলাদাভাবে টিকা করবে 5 জন্য। পরবর্তী প্রশ্ন, স্যামুলেশন এবং মাইক্রো শিক্ষণ সম্পর্কে আলোচনা করো 10 জন্য। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদান দক্ষতা বিকাশের জন্য প্রাক চাকরি এবং চাকরিকালীন শিক্ষার কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটা ভালো করে বলো। প্রত্যেক প্রশ্ন পড়ে তুলে দিলাম, আশা করছি সমস্যা হবে না। আমার বলতে হয়তো মিস্টেক হয়েছে, কারণ আমাকে ফোন দেখে দেখে বলতে হচ্ছে, আবার তোমাদের ক্যামেরা দিকে তাকাতে হচ্ছে, আবার বোর্ডের দিকে তাকাতে হচ্ছে, 3টের দিক তাকাতে হচ্ছে। সেটা হচ্ছে মিস্টেক হলে কিছু মনে করো না, প্রশ্নগুলি পড়ে লিখে দিলাম, আশা করছি সমস্যা হবে না, প্রশ্নগুলি ভালো করে পড়ো। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো। সবাইকে বলবো, লাইক কমেন্ট করতে হবে না, লাইক কমেন্ট করতে হবে। তোমরা লাইক কমেন্ট করো না আমি জানি, শুধু তোমাদের বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ঠিক আছে, লাইক কমেন্ট করতে হবে না, শুধু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তোমরা উপকৃত হও। ওকে, তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।